হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আর একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। এখন বাজে হলো 10:45। আমি এখন আছি, কিছুদিন বাপের বাড়িতে থাকবো, ঘুরতেই গেছি বলতে পারো। কিন্তু বাপের বাড়িতে থাকলেও আমার পড়ানোটা তো আমার নিজের বাড়িতে, তো আমার সেখান থেকে আপ ডাউন করে আসছি পড়াতে। তা আজকে পড়ানো ছিল, সকালবেলা এসেছি, ঘুম থেকে উঠেই চলে এসেছি। এখানে এসে চা খেলাম, আর হলো শুধু চাই খেয়েছি, আর কিছু খাইনি। চা বিস্কিট খেলাম, পড়ালাম। আর এখন হচ্ছে ঘরে জামা কাপড় সব ফেলানো রয়েছে, জামা কাপড় গোছানো হয়নি, আর যেটা হয় আর কি বাড়িতে না থাকলে। এখন স্নান করব, পুজো দেব, আর ঘরটাকে গোছাবো। এটাই হলো আমার বাড়ির কাজ। এখন এই কাজগুলো কমপ্লিট করব। মনটা একটু ডিস্টার্ব আছে, তার কারণটা হলো মাম্মামের দাঁতের ওটা না সারছে না। এখানটায় যে মানে পুঁজটা বেরোচ্ছে, ওটা বেরিয়েই যাচ্ছে পুঁজটা। মানে কী করবো আমি বুঝতে পারছি না। আমি দুটো ডাক্তার কিন্তু দেখিয়েছি, একটা চাইল্ডের ডক্টর দেখিয়েছি, একটা ডেন্টিস্ট দেখিয়েছি। তো এখনও যদি না কমে তাহলে আবার ডেন্টিস্টের কাছে যেতে হবে। মনের মধ্যে একটা অশান্তি ঠিক কাজ করে। আমাদের প্রফেশনটা এমন না যে হাজার তোমার ভেতরে কোনো রকমের অশান্তি হোক বা কিছু হোক, মন খারাপ থাকুক, সেটা কিন্তু বাইরে প্রকাশ করা যাবে না। মানে তোমার যেটা ডিউটি মানে আমার যেটা কাজ, এই যে পড়ানোটা একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আমাকে পালন করতে হবে। সেই দায়িত্বই পালন করছি। মন খারাপ থাকলেও পড়ালাম ভালোভাবেই। ঘরের কাজও করতে হবে, করি। ঘরের কাজ না করলেও কোনো ব্যাপার না, কিন্তু করব। আর গাছগুলোতে জল দেব। কালকে গাছগুলোকে ঠিকঠাক করে রেখেছি, মানে মাটি কুপিয়ে সার ঠার দিয়েছি। নতুন দুটো গাছ এনেছি, একটা লঙ্কা গাছ এনেছি, আর একটা হলো গাছ এনেছি, জবা ফুলের গাছ এনেছি, যেটা নাকি 12 মাস জবা হবে। দেখা যাক, ফুল তো বাড়িতে দেখো প্রচুর লাগে। আর একটা ডাল এনে জবা ফুলের লাগিয়েছি। যাবো এখন ছাদে, চলো গাছগুলোকে আগে দেখিয়ে নিয়ে আসি। গাছগুলোতে একটু জল ঠল দিই, দেওয়ার পরে তারপরে ঘরে এসে নিচে কাজ করছি। রাজু গেছে লেনিনগড় পড়াতে, ওখান থেকেও পড়িয়ে এই রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর, ওর আজকে আসতে খুবই কষ্ট হয়ে যাবে এই রোদ্রের মধ্যে। এতদিন বেশ ভালো অবস্থায় ছিল চারিদিকে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো কাজকর্ম করে শান্তি পাওয়া যাচ্ছিল। আবার এই রোদ্দুর উঠেছে, রোদ্দুরে এই মানে লেনিনগড় থেকে বাইক চালিয়ে আসবে আর কি। তো আসতে লাগুক, চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার যাব। তো ওই বাড়িতে যাব, বাবার ওখানে যাব। মাম্মাম ওখানেই রয়েছে, ওখানে মাম্মামকে পড়াতে এসেছে, মাম্মাম পড়ছে ওখানে। আর মাম্মামকে গিয়ে মাম্মামের ওই ট্রিটমেন্টটা আমাকেই করতে হবে। ওখানে মলম দিচ্ছি, দুটো অ্যান্টিবায়োটিক চলছে, তারপরে কুলুকুচু করাচ্ছি গরম জল দিয়ে, কিছুতেই কিছু হচ্ছে না। শেষ কোথায় তা কে জানে। চলো উপরে যাই। আজকে অল্প কটা ফুল ফুটেছে। ওপরে আসলাম, এই গাছ দুটোকে আমি দোতলার ঘরে রেখেছি। ওই যে জবা ফুলের গাছটা, ওই গাছটা প্রায় মরেই যাচ্ছিল, তো ওকে আবার দোতলায় নিয়ে এসে প্রায় বাঁচিয়ে তোলা হয়েছে। একটা টগর গাছ আছে, আর একটা আছে জবা গাছ ওখানে। আর এই যে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি ঘরের ভিতরে। আর এই দেখো, আমি চলে এসেছি সোজা ছাদে এসেই আমি গাছগুলোকে একটু দেখলে না আমার চোখের আর মনের শান্তি হয়। কারণ প্রত্যেকটা গাছই আমি নিজে কিনে গাছগুলোকে মাটি ভরে কিন্তু
লাগিয়েছি। আর গাছগুলো যখন ফুল দেয় তখন একটা অদ্ভুত শান্তি পাই। আর জানি না কেন ইদানিং গাছেদের প্রতি আমার একটা আলাদাই অনুভূতি আর আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে। এই ধরো প্রায় 6-7 মাস ধরে এরকম একটু গাছেদেরকে নিয়ে চর্চা করা বা গাছদেরকে যত্ন করা, এটা করতে আমার একটু ভালো লাগে। আমার বাবা প্রচণ্ডই গাছ ভালোবাসে। আমার বাবাকে আমি মানে আমার জন্মের পর থেকেই দেখেছি যে আমাদের বাড়ির পাশে তো একটা জমি আছে, সেই জমিতে কলা গাছ, তরমুজ, বাঙি, শসা, কুমড়ো, লাউ, লঙ্কা গাছ, কত কিছু বাবাকে চাষ করতে দেখেছি। মানে যত ফসল আছে মানে বাবা মোটামুটি চাষ করতো, ধান ছাড়া আর কি, ধান গম এইসব ছাড়া। বাবাকে এই সমস্ত জিনিসগুলো তো, কচু লাগাতো, কচু গাছ, কত কচু গাছ এখনও বাবা লাগায় আর কি। তো আমরা সেই কচু খেয়েও থাকি। কিন্তু না, আমার অতটা গাছের প্রতি না ন্যাক ছিল না। কিন্তু ইদানিং না ভীষণ ভালো লাগে গাছদেরকে মানে ভালোবাসতে। আর ওদেরকে যখন মানে পরিচর্যা করি, মানে ওদেরকে যখন যত্ন করি, তখন না নিজের আর অন্য কোনো কিছুর প্রতি মন যায় না, মনটা ভালোও থাকে। এটা আমাকে একজন বলেছিল, তো বলার পর থেকেই আমি গাছেদের প্রতি একটু মন দেওয়ার চেষ্টা করি। কিন্তু কি বলো তো, কেউ বললেও না মনটা আসে না যদি নিজের থেকে মন না দিই। তো নিজের থেকেই এসেছে বলতে পারো। তো পাইপ দিয়ে এই যে আমার রোদ্রে প্রচণ্ড রোদ্দুর ছিল, জল দেওয়া কমপ্লিট। আর ওইদিকে মিস্ত্রিরা চা খেয়ে রেখে দিয়েছিল, প্লেট নিচে নিয়ে আসেনি। আমি চলো দরজা দিয়ে দিলাম, রোদ্রে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, এবার নিচে চলে আসবো। চলো নিচে গিয়ে তোমাদেরকে সাথে একটু শেয়ার করি ওপরের রুমগুলো, কেননা তোমরা তো দেখোনি, তোমাদেরকে আমি দেখাইনি। তো এই যে সামনে যে নামলাম সিঁড়ির থেকে, এই জায়গাটা হলো ডাইনিং রুম। আর ওই যে সামনে গোল মতন যে আর্চ করা, ওটা হলো কিচেন। আর এই যে বাদিকে এটা হলো আমাদের বেডরুম। আর ওই যে গলি মতন ওইদিকে চলে গেল, ওটা ওইখানে চলে গেল টয়লেট। আর এইটা হলো সবথেকে বড় বেডরুম, মাস্টার বেডরুম। এই যে বেডরুমটা দেখছো, এখান থেকে চলে যাচ্ছে ব্যালকনি। এই যে ব্যালকনির দিকে চলো দেখে আসি। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে, আর হাওয়াও প্রচুর পাওয়া যায়। ওই যে দেখো রাস্তা দেখা যাচ্ছে। আমাদের উপরে টোটাল 3টে রুম আর একটা ডাইনিং রুম, টোটাল 4টে হয়েছে। এই যে বেরিয়েই এটা ডাইনিং, আর এই যে একটা রুম দেখছো ছোট্টর মধ্যে, এটা মাম্মামের রুম। এখানে কিন্তু একটা খাট, 6-7-এর খাট ঢুকে যাবে ভালোভাবে। আর এটা তো দোতলার সিঁড়ি। চলো এবার নিচে যাই, নিচে অনেক কাজ আছে, কাজগুলোকে সারবো। তো চলো, যে নিচে চলে আসলাম। এই জায়গাটাতে আমি পড়াই, সিঁড়ির থেকে নেমে এই যে জায়গাটা, এখানে আমি পড়াই। আর এইটা হলো এই যে আমাদের সামনের বেডরুম। দেখো বাড়িতে তো নেই, তো সেই জন্য জামা কাপড় সব ছড়ানো রয়েছে, জামা কাপড় গোছানো হয়নি, গোছাবো। জামা কাপড় গোছানো কমপ্লিট করে এখন রাজুর সাথে আমি বেরিয়ে গেলাম, বাপের বাড়ির দিকে যাব। বাবার ওখানে, এখানে আজকে বিরিয়ানি তৈরি হবে, বিরিয়ানি রান্না হবে। তার জন্য হাঁড়ি, ঝুড়ি, আমার বাড়িতে যা যা ছিল সব নিয়ে নিলাম। বাড়ির থেকে কিছু মশলাও নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা, এগুলো আমার বাড়িতেই ছিল। বিরিয়ানি মাঝে মধ্যেই করা হয় বাড়িতে, আমরা বাইরের বিরিয়ানি কিনে খাই না এখন, সেই জন্য বিরিয়ানির মশলাগুলো আমি নিয়ে গেলাম বাবার ওখানে। এবার ওখানে এই দেখো, মাকে আবার এনে দিলাম মাংসটা, বাদামতলায় গেছিলাম মাংস আনতে। আবার ওইদিকে পড়ানো রয়েছে, বাড়িতে স্টুডেন্ট বসে রয়েছে, এত ছোটাছুটি হয়ে যায় না, বাপের বাড়িতে থাকবো কি। মা আবার সাবুর পাঁপড় ভেজে রেখেছে, তাই সাবুর পাঁপড় খেতে খেতে চলে যাব। মানে বললাম না, আমাদের পড়ানোর সময় খাওয়ার টাইমটাও পাই না আমরা, তো খেতে খেতেই ওই জন্য চলে যাচ্ছে। আর এখন এটাই বলছিলাম যে এখানে আর থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি ওখানে বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে উঠে আমি গেছিলাম হলো মাংস আনতে, আমি না আনলে হতো না। এবার মাংস এনে মাকে দিয়ে দিলাম, মা করতে লাগুক, ওই দিকটা কমপ্লিট করতে লাগুক। আমি আবার পাঁপড় খেতে খেতে আমি আর রাজু চলে আসলাম বাড়ির দিকে। এখন পড়াবো, পড়িয়ে আবার চলে যাব বাবার বাড়িতে। এসেই পড়াতে বসে গেছি, 12-এর ব্যাচ ছিল, অনেকক্ষণ ধরেই ওদেরকে পড়ালাম। পড়ানোর পর এবার যাব হলো ওই বাড়িতে। এই যে মা এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আমি কিন্তু আজকে এখনও স্নান করিনি, মানে আমি এই বিরিয়ানির মেন ফাইনাল পজিশন যেটা হবে সেটা আমি করব, করে তারপরে স্নান করব। আর আগেরটুকু পুরোটাই মা গুছিয়ে দিয়েছে। চিকেন রয়েছে, চিকেনটাকে ম্যারিনেট করা রয়েছে। আর ওই যে মাংস আনতে গেলাম বললাম না, তো বাবা চিকেন খায় না, আমার বাবা চিকেন খায় না, তো বাবার জন্য আবার মটন আনতে গেছিলাম।
বাবার জন্য কি আর বলবো, বাবাও খেয়েছে, আমরাও খেয়েছি, সবাই খেয়েছি। টোটাল 7 পিস মতন মটন ছিল। 100 গ্রাম করে মটন কেটে এনেছিলাম, এক এক পিস মটন ছিল 100 গ্রাম করে। তো 100 গ্রাম করে যে পিসগুলো করেছিলাম, মাংসগুলো ভালোই ছিল, রিয়াজি ছিল, এটা রিয়াজি মাটন। তো এটা টোটাল 7 পিস বেরিয়েছিল। চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল, চিকেনের পরিমাণটা, কারণ পুরোটা মাটন দিয়ে করাটা পসিবল ছিল না, এখন মাটনের যা অবস্থা আর কি। তো যাই হোক, একটু করলাম মাটন দিয়ে। বাবার অনেক দিন ধরে আমার বাবার খাওয়ার ইচ্ছা ছিল। বাবা যখনই বিরিয়ানি করি বলে, মনা মটন দিয়ে তো করতে পারিস, চিকেন দিয়ে কেন করিস। তো যাই হোক, চিকেনটা করলাম যাতে আমাদের মানে সবার ঠিকঠাকভাবে হয়ে যায়, মাংস না যাতে কম না পড়ে, সেই জন্য চিকেন আর মটন দুটোকে মিশিয়ে করেছি। এই দেখো, আমি ওখানে বাড়ির থেকে হাঁড়ি নিয়ে এসেছি। আমার বাড়িতেই বিরিয়ানির হাঁড়ি আছে, তো সেই হাঁড়ি এনেই করব এখানটায়। যেহেতু আমি এখন এখানে আছি, তার জন্য তো আমাকে এখানেই করতে হবে। তো মা ওইদিকে গেছে, হলো ভাত বসিয়েছে। মা কাঠের উনুন আছে একটা মায়ের, মা সেই কাঠের উনুনে আজকে ভাতটা বসিয়েছে, কারণ এইদিকে দুটো ওভেনই বুক করা, আর বিরিয়ানি করতে টাইম প্রচুর লেগে যায়। আমাদের প্রায় 3টে 3:30 বেজে গেছিলো বিরিয়ানিটা ফাইনালি তৈরি করতে। এখানে আমি মাংসটাকে কষাবো, মা মশলা টশলা সবই করে রেখে গেছে। তো চলো মাংসটাকে কষিয়ে নিই। পড়িয়ে এসেই কিন্তু আমি রান্না করতে ঢুকে গেছি। এইটুকু বলতে পারি, আমি একটুও বসে থাকি না। আমি বসে একদমই টাইম নষ্ট করার মেয়ে কিন্তু আমি নই, একদম বসে থাকি না। আমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে প্রচণ্ড ভালোবাসি। আর যখন আমার একটুখানি শরীর খারাপ হয়, তখন আমার যে কত বিরক্ত লাগে, আমার মনে হয় আমি কিছুই মানে আমার কত বছর যেন আমি কাজ করতে পারছি না। আবার দেখো, এখানে মোচা চটকে রেখেছে, কারণ আজকে বিরিয়ানি হবে এটার মানে ঠিক ছিল না, তার জন্য রাত্রিবেলা বাবা আর মা দুজনে মিলে মোচা কেটে রেখেছিল। তাই মোচাটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই আজকে মোচাটাও করা হবে। আমি আবার আসার সময় আলু বোখরা কিনে নিয়ে আসলাম, এগুলোকে বলে আলু বোখরা। এই আলু বোখরা বিরিয়ানির মধ্যে দিলে অসাধারণ টেস্ট হয়। আর দুধের মধ্যে দেখো আতর দিয়ে দিয়েছি, মিঠা আতর। দুধের মধ্যে মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কেশরও দেওয়া যায়, আমি এবার কেশর দিইনি, কেশর ঘরে ছিল না। আর ওই যে বিরিয়ানির মশলাগুলো, ওই মশলাগুলো নিজেরাই বাড়িতে তৈরি করব। গোটা মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো ফাইনালি আমি এখন তৈরি করছি। আমি, বাবা, রাজু, মাম্মাম, আমার মা, আমরা সবাই মিলে বসেছি এই বিরিয়ানিটাকে তৈরি করার জন্য। কেউ রাইস দিচ্ছে, কেউ মাংস দিচ্ছে, এইভাবে সবাই হেল্প করছিল আমাকে। পরিবার মানে জানো তো, সে যে পরিবারই হোক না কেন, পরিবার তাকেই বলা হয় যে পরিবারে সবাই সবাইকে সাহায্য করে, সেই পরিবারেই আনন্দ থাকে। যে পরিবারে আমরা একসাথে একটা কাজ করব, একসাথে যা করব একসাথে করব, সেই পরিবারেই আনন্দ থাকে। অনেক পরিবারকে আমি দেখেছি, এটা নিজের কাজটা নিজেরা করে নিল, এই কাজটা বাবাকে বললাম না, বা বাবা ছেলেকে বলল না, বা মা ছেলেকে বলল না, বা মা মেয়েকে বলল না, এইভাবে কিন্তু একটা পরিবার হয় না, জানো তো। পরিবারে হবে কেমন, সবাই সবার সাথে সব কিছু শেয়ার করবে, নিজেরা কথা বলবে। তো আমার বাপের বাড়ির সাথে এত বন্ডিং কেন বলো তো, আমরা কোনো কথা মানে সমস্ত কিছু আমরা এখানে শেয়ার করতে পারি, কারণ আমার আপদে বিপদে সব সময় তো এরাই থাকে, আর তো কাউকে আমি পাশে পাই না। আমার মা বাবা সব সময় আমার পাশে থাকে, তো সেই কারণের জন্য এদের সঙ্গে সব কথা আমি শেয়ার করি, যে কারণের জন্য আমাদের বন্ডিংটা এইভাবেই তৈরি হয়েছে। সব মা বাবার সঙ্গে কিন্তু আবার বন্ডিং ঠিকঠাকভাবে তৈরি হয় না, কারণ সেই আমি বলবো সেই মা বাবারা আমাদেরকে ঠিক মতনভাবে হয়তো টাইম দিতে পারে না, সেই জন্যই হয় না। আমাদের বলো বা যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা। তবে সংসারে শান্তি রাখতে গেলে বন্ডিং মাস্ট। বন্ডিংয়ের জন্য তোমাকে এরকম কিছু একদিন চলো খাবার করব, একসাথে খাবো, একসাথে যা করবো একসাথে করব, চপ ভাজবো একসাথে ভাজবো। তো এইগুলোর মাধ্যমে না বন্ডিং আস্তে আস্তে তৈরি হয়, গড়ে ওঠে। যারা পরিবারে বন্ডিং নেই, তারা বন্ডিং আনার জন্য এই কাজগুলো করো, দেখবে বন্ডিং ঠিক থাকবে। একসাথে যে সব কাজ একসাথে করার চেষ্টা করো, একসাথে একটু ঘুরতে যাও, একসাথে একটু রান্না করো, একসাথে বসে দুটো খাও, একসাথে বসে দুটো গল্প করো, দুটো মনের কথা বলো, দেখবে অনেক অনেক নিজেরাও শান্তি পাবে, আর বন্ডিংটাও অনেক উন্নত হবে। তাই ঠাকুর না করুক আমার এই মা বাবার সঙ্গে আমার এই বন্ডিংয়ের প্রতি কারোর যেন নজর না লাগে, আর নজর লাগলেও আমি শুনছি না। আমার মা বাবার সাথে যেমন সম্পর্ক আছে তেমনই সম্পর্ক থাকবে।
এই মানুষগুলোকে যেদিন আমি ভুলে যাব সেদিন আমি হব বেঈমান, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা হব বেঈমান, আমরা হব স্বার্থপর। আমি মনে করি এটা। এই মানুষগুলোকে যদি আমি বাই চান্স কোনো দিন ভুলে যাই, তো এরকম হবে না, এই জীবনে আসবে না এরকম দিন। তো চলো, বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে নিচের দিকে চিকেনগুলোকে দিয়েছি, ওপরের দিকে মাটনটা দিয়েছি, আর ওই যে ভাপে বসিয়ে দিয়েছিলাম, এখন পুরোপুরি ভাপ থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো কালার, কোনো প্রিজারভেটিভ কিচ্ছু ইউজ করিনি। একদিন মেনুটা শেয়ার করব তোমাদের সাথে। বিরিয়ানি মানে অনেক দিন ধরে করি, বুঝেছো। প্রথম বিরিয়ানি করা কিভাবে জানো? আমার ঠাকুমাকে বলতাম, ঠাম্মা বিরিয়ানি কিভাবে করে বাড়িতে। তো ঠাকুমা প্রথমে বলেছিল এইভাবে করবি, ওইভাবে করবি। আমার ঠাকুমাও খুব সুন্দর রান্না করতে পারে, ভীষণ সুন্দর রান্না করে। তো ঠাকুমা এইভাবে বলেছিল, আর ঠাকুমাকে আসলে শুনতাম, ঠাকুমা ফ্রাইড রাইস কীভাবে করে, ঠাকুমা চিলি চিকেন কীভাবে করে, কারণ এগুলো না খেতে ভালোবাসতাম। এখন অতটা ভালো লাগে না, খেতে খেতে মানে মুখে জড়তা এসে গেছে, আবার করে খাওয়াতে ভালো লাগে। তো ঠাকুমা প্রথমে বলেছিল, কিন্তু করাতে মানে তখন অতটা ভালো পারতাম না, সে বিয়ের আগের কথা বললাম তোমাদের। তো এখন এতবার করা হয়, করতে 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 করতে, আর বিশেষ করে বিরিয়ানি করার যেন হাঁড়িটা খুব ভালো হয়। হাঁড়ি ভালো না থাকলে কিন্তু হবে না। আর এই যে এখানে দেখো, আমরা এসির মধ্যে কিন্তু খেতে বসেছি, তাই দেখাচ্ছিলাম। কেন বলো তো, গরম খাবার, আর প্রচণ্ড গরমও পড়েছিল। তো গরমের মধ্যে যদি তুমি গরম খাবার নিয়ে খেতে বসো, নিশ্চয়ই ভালো লাগবে না, মানে খাবারটা তুমি শান্তি করে খেতে পারবে না। ওই জন্য ঠান্ডা ঘরে বসলাম, বসে এবার বিরিয়ানিটা খাবো। আজকে বাবা কলা পাতা কেটেছে। আমার বাবা তো কলা গাছ বুনেছে অনেকগুলো, সেই কলা গাছের পাশ থেকেই কলা পাতা কেটেছে। আমরা আজকে সবাই কলা পাতায় খাবো। মা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। স্যালাড কেটে দিয়েছি, স্যালাড, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আবার আমাদের লঙ্কা লাগে বিরিয়ানি খেতে। তোমাদের কারোর লঙ্কা লাগে? আমাদের লঙ্কা লাগে বিরিয়ানি খেতে। তো সেই ঠাকুমার কাছ থেকে তো প্রথমভাবে ওইভাবে শোনা, তারপরে করতে 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 এখন বিরিয়ানিটা মোটামুটি ভীষণ ভালোই হয়, খারাপ হয় না। আমাদের তো ভালো লাগে। আমার মা তো সবসময় বলে যে বাড়িতে করা বিরিয়ানি খেতে আমার যা মজা লাগে, আমি বাইরের বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না। আর বাইরের বিরিয়ানি না কি একটু ঘেন্না লাগে, মানে নোংরা নোংরা ব্যাপার লাগে, সেই জন্যই খাই না। তাই বলে এমন নয় যে কখনোই খাই না, খেতে হয়, স্থান বিশেষে তো খেতেই হবে। ও আর একটা কথা তো তোমাদের বলিনি, এই বিরিয়ানিটা হঠাৎ করে করলাম কেন? এই বিরিয়ানিটা করার কারণ হলো মাদার্স ডে উপলক্ষে আমার মা বিরিয়ানি খেতে, আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। সেই জন্যই আমি এই বিরিয়ানিটার অ্যারেঞ্জ করেছি। শুধুমাত্র আমি নিজে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, বাজার টাজার করা সব কিছু করে মাকে দিয়েছি, যে মা তুমি করতে লাগো, লাস্ট ফিনিশিংটা আমি দেব। এবং মা তাতে খুব খুশিও হয়েছে। এইটাই মাকে দেওয়া গিফট আমার তরফ থেকে মাদার্স ডেতে। তো চলো বন্ধুরা, সব মায়েদেরকে জানাই সম্মান, ভালোবাসা, আর সব মায়ের আশীর্বাদ যেন সব সন্তানের প্রতি থাকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।